আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা কোডের মাধ্যমে এই যে সিনারিওটা গত টিউটোরিয়ালে আমরা যে এই সিনারিওটা চিন্তা করেছিলাম, এই সিনারিওটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব যে একটা মোবাইলের একটা কোম্পানি আছে আর একটা কোম্পানির একটা মোবাইল আছে এবং এটা কোডের মাধ্যমে আমরা দেখব কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং কিভাবে আমরা ডাটা ফেস করতে পারি এরকম রিলেশনশিপ দিয়ে। তো এই জন্য আমাদের কি লাগবে? একটা কোম্পানি এবং একটা মোবাইল হচ্ছে মডেল লাগবে। তো চলুন আমরা একটা কোম্পানি এবং একটা মোবাইল মডেল তৈরি করি। পিএইচপি আর্টিসান মেক মডেল দিচ্ছি, মডেলের নাম দিচ্ছি আমরা মোবাইল, অ্যান্ড দেন এটার জন্য একটা ডাটাবেজ হবে পিএইচপি আর্টিসান মেক মডেল মোবাইল। সরি, আমরা হাইফেনের পরে এম দিতে ভুলে গিয়েছি। তো ধরেন আমরা হচ্ছে একটা মোবাইল করলাম, একটা মডেলের একটা মাইগ্রেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড দেন আমরা এটার জন্য আরেকটা কি করবো, কোম্পানি তৈরি করবো। মনে রাখবেন যেটা আমাদের ফরেন কি সেটা কিন্তু সেই মানে ফরেন কি যেই টেবিলে থাকবে সেই টেবিলটা সবসময় পরে তৈরি হতে হবে, এটা মনে রাখবেন। তো না হলে কিন্তু আমরা যখন মাইগ্রেট করব তখন কিন্তু আপনি যদি রিলেশনশিপ দিয়ে মাইগ্রেশন করেন, অর্থাৎ ক্যাসকেড স্টাইল শিপ এরকম দিয়ে মাইগ্রেশন করেন, তখন কিন্তু এটা বাড়ি খাবে। তো আমরা আপাতত এটা এইভাবে রাখতেছি। এটা কিন্তু গুড প্র্যাকটিস না, এটা সবসময় মাথায় রাখবেন। দেখুন কোম্পানিটা কিন্তু অবশ্যই মোবাইলের উপরে যেতে হবে, মোবাইলের নিজে নিজে আসতে হবে, কারণ কি মোবাইলে কিন্তু কোম্পানির আইডিয়া আছে, যে কারণে যেটার উপর যেটা ডিপেন্ডেন্সি সেই ডিপেন্ডেন্সিটাকে সবসময় উপরে রাখবেন। মানে যেটা ডিপেন্ডেবল না, অর্থাৎ স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, যেটা এখানে কোম্পানি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বাট মোবাইল কিন্তু ডিপেন্ডেন্ট, মোবাইল ডিপেন্ড অন কোম্পানি, এটা মনে রাখতে হবে। তো এটার জন্য আমি জাস্ট এইটার টাইমটাকে কমাই দিচ্ছি, তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে দেখবেন, কারণ লারাভেল প্রত্যেকের সাথে টাইম স্ট্যাম্পস রাখবে। এখানে আমি 10 দিয়ে দিলাম এবং এটা দেখুন কোম্পানিটা কিন্তু উপরে চলে গিয়েছে এবং মোবাইলের নিচে চলে আসছে। তো এখানে দেখুন আমরা জাস্ট খালি এখানে কি করব, কোম্পানির হচ্ছে নেম রাখবো। আমি ধরেন এখানে নেম রাখছি স্ট্রিং নেম, আমি আপাতত আর কিছু রাখছি না। দেন এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে কোম্পানি আইডি রাখবো। ধরেন আমরা টেবল, আমরা কি করব, ফরেন ফরেন আইডি ফর এটা নিচ্ছি, অ্যান্ড দেন এখানে দেখুন আমরা কি করবো, মডেল পাস করবো, যে কোন মডেলের ফরেনকে আমরা ইউজ করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি কোম্পানি মডেলের। তো এখানে আমরা কি করবো, সেই কোম্পানি মডেলটাকে এখানে কি করবো, কল করবো কোম্পানি। দেখুন আমরা এখানে নিয়ে নিলাম, দেন এখানে ক্লাসকে কল করব। দেন আমাদের এটা হয়ে গেল। দেন আমরা এখানে কি করব, আমরা এইখানে এই যে মোবাইলের একটা কি রাখবো, নাম রাখবো স্ট্রিং। আমরা এখানে কি দিচ্ছি, নেম দিচ্ছি। দেখুন আমাদের যদি এখন আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড চালাই, আমাদের দুইটা টেবিল তৈরি হয়ে যাবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো দেখুন আমাদের দুইটা টেবিল তৈরি হয়ে গিয়েছে এবং আমরা যদি আমাদের ডেটাবেসটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখবেন আমাদের দুইটা টেবিল আসছে, একটা হচ্ছে মোবাইল, অর্থাৎ এটা যদি আমরা ভিউ ডেটা করি তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের কোনো ডেটা নেই, কোম্পানি আইডি নেম আছে, অ্যান্ড দেন আমাদের আরও একটা টেবিল আছে, সেই টেবিলটা হচ্ছে কোম্পানিজ। এটাকে এখানেও দেখবেন আমাদের কিন্তু কোনো ডেটা নেই, অর্থাৎ আমাদের জাস্ট নেম দেখা যাচ্ছে। তো আমরা এখন এই সিনারিওটা দেখার জন্য আমরা তো অলরেডি গ্রুপ শিখেছি, তো এখানে আমরা ডাটা এন্ট্রি দিব না, আমরা জাস্ট হচ্ছে এখানে আমরা ম্যানুয়ালি ডাটা এন্ট্রি দিব। আমরা কন্ট্রোলার থেকে ডাটা এন্ট্রি দেবো না, কন্ট্রোলার থেকে আমরা রিলেশনশিপগুলো দেখবো, ডাটা কীভাবে ফেস করতে পারি। আর এখানে আমরা জাস্ট আমরা কি করবো, ডাটা এন্ট্রি দিব, কারণ আমরা এখানে কোর্স তৈরি করে যদি ওইভাবে ডাটা ফেস করি এটা আমাদের প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, আমরা কোর্সটা আসলে শেষ করতে পারবো না। তো এই জন্য চলুন আমরা যদি এখন এটা হচ্ছে এখানে ডাটা এন্ট্রি দিই, তাহলে আমরা হচ্ছে এখানে যেটা করতে হবে, আমরা ক্রিয়েট কিভাবে যে এখানে ডাটা ইনসার্ট করে, আচ্ছা এটাতে আমি আসলে ইউজ টু না, আমি আমাদের যে লোকাল হোস্ট মাইস্কুয়েল আছে সেটাতে চলে যাচ্ছি। এখানে দেখুন আমরা পিএসপি অ্যাডমিন আসছি এবং এখানে আমি জাস্ট অ্যাক্সেস করতেছি। দেন আমাদের টেবিলটা ছিল হচ্ছে লারাভেল 10 এবং এখান থেকে আমি কোম্পানিজ অ্যান্ড আমাদের যে মোবাইল ছিল সেটাকে নিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা ডাটা এন্ট্রি দিব, তো এই জন্য আমাদের প্রথমে কোম্পানির নেম দিতে হবে। তো কোম্পানির নেম আমি জাস্ট ইনসার্ট দেওয়ার জন্য এখানে দিচ্ছি ধরুন অ্যাপল, ঠিক আছে, অ্যান্ড দেন আর কিছুই আমি দিচ্ছি না, এগুলো আমরা দিতে পারি অপশনাল, তারপরে দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন আমাদের কিন্তু এখানে একটা কোম্পানি তৈরি হয়ে গিয়েছে, কোম্পানির নাম হচ্ছে অ্যাপল, অ্যান্ড দেন আমরা এখানে কি করবো, ডাটা এন্ট্রি দিব। তো দেখুন এখান থেকে আমরা কি সিলেক্ট করবো, কোম্পানি আইডি। কোম্পানি আইডি দেখুন, কোম্পানি আইডি কিন্তু এখানে 1, ঠিক আছে, কোম্পানি আইডি কি এখানে 1। তো এখন এখন দেখুন এখানে কিন্তু আমরা যে কোনো আইডি দিতে পারছি, দেখুন যে কোনো আইডি কিন্তু আমরা এখানে 1 2 3 এরকম যে কোনো আইডি দিতে পারছি। এটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। কিভাবে এটা আমরা কিভাবে শিখবো, যেখানে এখান থেকেই যেন আমরা কি করতে পারি, এখানে একটা সিলেক্ট বক্স চলে আসে এবং এই কোম্পানির যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে চলে আসে। মাইস্কুলে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি লারাভেলের মাধ্যমে, সেটা আমরা দেখবো। তো এই জিনিসটা দেখুন, তো আমরা যদি এখন এখানে কি করি, আমরা জাস্ট ওয়ান দিচ্ছি, কারণ আমাদের এখানে কিন্তু একটা আইডি দেখুন আইডি 1 আছে, আর এটার সাথেই কিন্তু আমরা এখানে কি করছি, কোম্পানি আইডি এটা কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি। তো এখন আমরা ধরেন এখানে বলতেছি যে আই আইফোন
14 প্রো, ঠিক আছে, আইফোন 14 প্রো, এটাকে ধরুন আমরা হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি। তো আমরা সেভ দিয়ে দিলাম। তো এখন মনে রাখবেন এই টেবিলে কোন টেবিলে ফরেন কি আছে, অর্থাৎ কোন টেবিলে ফরেন কি আছে, মোবাইল টেবিলে ফরেন কি আছে, অর্থাৎ যেই টেবিলে ফরেন কি আছে, যেই টেবিলে ফরেন কি আছে, বারবার বলতেছি, মনে রাখুন ফরেন কি কোন টেবিলে আছে, ফরেন কি আছে হচ্ছে মোবাইল টেবিলে, অর্থাৎ যেই টেবিলে ফরেন কি আছে সেই টেবিলে সব সময় বিলংস টু রিলেশনশিপ, সেই টেবিলে কি হবে, সব সময় বিলংস টু রিলেশনশিপ, অর্থাৎ যেই টেবিলে ফরেন কি আছে সেই টেবিলে সব সময় বিলংস টু রিলেশনশিপ। এটা হ্যাজ ওয়ানের ক্ষেত্রেও, এটা হ্যাজ ম্যানির ক্ষেত্রেও। তো দেখুন আমরা এখন কি করব, আমরা এইখানে তাহলে কি হবে, এখানে বিলংস টু রিলেশনশিপ হবে, অর্থাৎ রিভার্স রিলেশনশিপ, ওয়ান টু ওয়ানের রিভার্স রিলেশনশিপ। লজিক্যালি তো সেটাই হওয়া উচিত যে মোবাইল বিলংস টু কোম্পানি, এই কারণে জাস্ট এটা বিলংস টু রিলেশনশিপ হবে। তারপরে মনে রাখবেন যে টেবিলে ফরেন কি সেই টেবিলে হচ্ছে সবসময় বিলংস টু রিলেশনশিপ। আর এখানে আমাদের দেখুন কোম্পানি এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তো যেটা ইন্ডিপেন্ডেন্ট কারোর উপর ডিপেন্ডেন্ট না সেখানে হ্যাজ ওয়ান বা হ্যাজ ম্যানি এই টাইপের রিলেশনশিপ আসবে। তো এখানে আমাদের কি হবে তাহলে, হ্যাজ ম্যানি রিলেশনশিপ, মানে হ্যাজ ওয়ান রিলেশনশিপ হবে, কারণ আমরা হ্যাজ ওয়ান রিলেশনশিপ নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমরা এখানে একটা রিলেশনশিপের নাম দেবো, সেটা হচ্ছে আমরা কি কি দেখতে যাচ্ছি, মোবাইল দেখতে যাচ্ছি। তো যদি হ্যাজ ম্যানি হইতো এটা আমরা মোবাইলস দিতাম, যেহেতু মোবাইল একটা ডাটা দেখবো যে কারণে আমরা এটা সিঙ্গুলার ফরম্যাটে দিব, এটা হচ্ছে লারাভেলের কনভেনশন। তো আমরা ধরেন দিচ্ছি রিটার্ন দিস, এই মেথডের নাম আপনার যে কোনো মেথডের নাম দিতে পারেন, রিটার্ন দিস। আমরা কার সাথে রিলেশনশিপ করতে যাচ্ছি, রিলেশনশিপ করবো মোবাইলের সাথে, অ্যান্ড আমাদের রিলেশনশিপটাকে হ্যাজ ওয়ান, যে কারণে আমরা লিখবো হ্যাজ ওয়ান। ঠিক আছে, হ্যাজ ওয়ান লিখে আমরা এখানে কি করবো, জাস্ট আমাদের সেই ক্লাসের নামটা দিয়ে দিব, সেটা হচ্ছে মোবাইল ক্লাস। আর আপনাকে কিছু করতে হবে না। ঠিক আছে, এখন দেখুন এই যে আমরা মোবাইল দিয়ে দিলাম, এখন যদি আমরা এখন আমাদের যদি কন্ট্রোলারে চলে যাই, অর্থাৎ অ্যাপ এইচটিপি কন্ট্রোলার, আমাদের পোস্ট কন্ট্রোলার ছিল, তো আমি পোস্ট কন্ট্রোলারে যাচ্ছি না, আমি জাস্ট ওয়েলকাম কন্ট্রোলারে যাচ্ছি, কারণ আমাদের এখানে কোনো কাজ করা নেই। তো এখানে দেখুন আমরা এখন এখানে ডাটা ফেচ করবো, সে ডাটাটা কি করবো, আমরা সর্বপ্রথম আমরা আমাদের যে পোস্টটা ছিল সেই পোস্টটাকে আমরা কি করবো, ফাইন্ড করবো। তো ধরুন রিটার্ন, রিটার্ন আমরা পরে করি, আমরা জাস্ট এখানে পোস্ট নামক একটা ভ্যারিয়েবল নিচ্ছি, অ্যান্ড দেন এখানে পোস্ট তো না, আমাদের আসলে কোম্পানি, কোম্পানি নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, দেন আমরা এখানে সেই কোম্পানি মডেলটা নিচ্ছি, এবং আমরা আপনারা জানেন যে আমাদের কোম্পানিতে কিন্তু একটা ডাটা আছে, সেই ডাটার আইডিটা হচ্ছে ওয়ান। তো আমি সেটাকে ফেচ করলাম, দেন আমি কি করব, জাস্ট আমাদের এটাকে রিটার্ন করতেছি কোম্পানি। তো চলুন আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই, ডাটা প্যানে পেজটা রিফ্রেশ দিই, তাহলে আমরা কিন্তু আমাদের যে কোম্পানিটা আছে সেটাকে কিন্তু দেখতে পাবো। আমরা পোস্টে আছি, আমরা পোস্টে না, আমরা আসলে ওয়েলকাম পেজে যাব। দেখুন আমরা কিন্তু সেই কোম্পানির পোস্টটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ কোম্পানির অ্যাপল, ঠিক আছে। অ্যান্ড এটার আন্ডারে কোনো, এটা এই যে অ্যাপল, এই অ্যাপলের একটা মোবাইল থাকবে, কি থাকবে, অ্যাপলের একটাই মোবাইল থাকবে। তো এখন যদি আপনি এই ডাটাটা দেখতে চান যে অ্যাপলে কিন্তু আপনার কি আছে, আপনি কিন্তু অ্যাপলের মানে কোম্পানিটা ফেস করে ফেলেছেন, অর্থাৎ আপনার কোম্পানি ফেস করা সারা। এখন আপনি যদি কোম্পানি থেকে এই ডাটাটা দেখতে চান, অর্থাৎ এই অ্যাপলের কি মোবাইল আছে, ঠিক আছে, ধরেন আমরা এই মোবাইলটা দেখতে যাচ্ছি। তো অ্যাপলের কি মোবাইল আছে সেটা দেখার জন্য আপনার যে অ্যাপল, যেহেতু এই মডেলের ডাটা আপনি অলরেডি ফেস করে ফেলেছেন এখানে, তার মানে কি আপনি এটা দিয়ে আপনি এখন কি করতে পারবেন, এখান থেকে জাস্ট মোবাইলকে কল করবেন। দেখুন আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখুন এটা কিন্তু একটা ইরর জেনারেট করছে। তো আমি এটাকে কি করতেছি, এইভাবে যদি রাখি, চলুন তারপরে দেখি আমরা কি দেখি। দেখুন কোম্পানি আইডি কি দেখাচ্ছে, কোম্পানি আইডি ওয়ান, নেম হচ্ছে আইফোন 14 প্রো, ক্রিয়েটেড অ্যাট এত, আর আপডেটেড অ্যাট এত, অর্থাৎ আমরা আপনারা কিন্তু দেখুন আমরা কিন্তু যেই কোম্পানিটা যেটা ছিল সেখান থেকে যদি মোবাইল অ্যাক্সেস করে আমরা কিন্তু এর রিলেটেড মোবাইলটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যদি এখন পেজটা রিফ্রেশ দিই, দেখুন এটা এটা কিন্তু আমাদের কি ছিল, এটা আমাদের ছিল অ্যাপল, অ্যান্ড এই অ্যাপলের কি মোবাইল আছে সেটা আমরা দেখতে চাচ্ছি, যে কারণে আমরা জাস্ট দিচ্ছি অ্যাপল কোম্পানির, ওই কোম্পানিটা কি জাস্ট মোবাইল, যেটা আপনার রিলেশনশিপ আপনি মডেলে ডিফাইন করে রেখেছেন সেই মেথডটাকে আমরা কল করতেছি। দেখুন কি, কোম্পানি আইডি ওয়ান, এবং সেই কোম্পানির আইডির যে অ্যাপলের মোবাইলটার নাম কি, সেটা হচ্ছে আইফোন 14 প্রো। ঠিক আছে, তো এটাকে যদি আপনি আরো সুন্দর করে দেখতে চান, জাস্ট আপনি এখানে লিখবেন লোড অ্যান্ড দেন মোবাইল। তো এগুলোকে বলে লেজি লোডিং, ইগার লোডিং, লেজি লোডিং, এগুলো আমরা অনেক পরে শিখবো, আমরা জাস্ট এখন রিলেশনশিপ শিখবো। এখন দেখুন তাহলে কি দেখাচ্ছে, আমরা কিন্তু ডাটাটাকে দেখলাম, অর্থাৎ অ্যাপল, অর্থাৎ অ্যাপল, অ্যান্ড এই অ্যাপলের কোম্পানিটা কি, অ্যাপলের কোম্পানিটা হচ্ছে মানে অ্যাপলের মোবাইলটা কি, অ্যাপলের মোবাইলটা হচ্ছে আইফোন 14 প্রো, অর্থাৎ এটা এটার সাথে রিলেটেড, অ্যান্ড এটা এটার সাথে রিলেটেড, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা তো আমরা হচ্ছে আমাদের মানে কোম্পানি টেবিল থেকে
ফেস করলাম, অর্থাৎ আমরা কোম্পানি ফেস করে দেন ওই কোম্পানির রিলেটেড মোবাইলটাকে দেখলাম। এখন আমরা কি করব, আমরা মোবাইলটাকে ফেস করব, দেন ওই কোম্পানির কি করব, রিলেটেড কোম্পানিটাকে দেখব। তো দেখুন আমরা যদি এখন এখানে মোবাইলটাকে ফেস করি, মোবাইল, অ্যান্ড দেন এটাকে যদি আমরা এখান থেকে রিটার্ন করি, এটা আমাদের কোম্পানি না, এটা আসলে আমাদের মোবাইল হবে, মনে রাখতে হবে। তো এটা যদি আমরা কোম্পানিটাকে যদি এখান থেকে ফেচ করি তাহলে কি হবে, আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখবেন আমরা এই সেই কোম্পানি আইডিটাকে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আইফোন 14 প্রো। তো আমরা যদি এখন এই আইফোন 14 প্রো এ যদি কোম্পানিটা দেখতে চাই, অর্থাৎ এই মোবাইলের কোম্পানি কোনটা, তাহলে আমাদের কি করতে হবে, আমি আগেই বলেছি যেই টেবিলে ফরেন কি, এটা কিন্তু আমাদের ফরেন কি, সেই টেবিলে যা কি করতে হবে, আমাদের বিলংস টু রিলেশনশিপ করতে হবে। তো আমি জাস্ট এটাকে কপি করছি, কপি করে কি করছি, মোবাইলে গিয়ে এখানে পেস্ট করে দেবো। অর্থাৎ আমাদের কিন্তু মোবাইলের টেবিলে কিন্তু ফরেন কি আছে, কোম্পানি আইডি আছে, অর্থাৎ ফরেন কি আছে। ফরেন কি থাকার কারণে আমরা এখানে কি করবো, এখানে বিলংস টু রিলেশনশিপ দিব। আর এই বিলংস টু রিলেশনশিপ কি, হ্যাজ ওয়ানের ক্ষেত্র, হ্যাজ ম্যানির ক্ষেত্র কি হবে, বিলংস টু রিলেশনশিপ হবে, যেই টেবিলে ফরেন কি থাকবে। তো আমি এখানে কি করছি, বিলংস টু রিলেশনশিপ দিলাম, অ্যান্ড এখানে দেখুন আমাদের রিলেটেড কার সাথে, কোম্পানির সাথে, জাস্ট কোম্পানি, আর কিছু আপনাদের দেওয়া লাগবে না। তো এখানে আমরা নাম দিব কি, কোম্পানি, অর্থাৎ এই মোবাইলের কোম্পানিটা কি সেটা আমরা দেখতে পাবো। তো একইভাবে আমরা আমরা আমাদের কন্ট্রোলার এসে কি করবো, পোস্ট কন্ট্রোলার আসলে আমাদের দরকার নেই, আমরা একইভাবে এখানে মোবাইলের পরে জাস্ট লিখবো লোড অ্যান্ড দেন পাস করে দিব কোম্পানি, অ্যান্ড দেন যদি রিফ্রেশ দিই তাহলে দেখবেন আমাদের ম্যাজিক, অর্থাৎ দেখুন এই যে কোম্পানি মানে মোবাইল, এই মোবাইলের কোম্পানিকে, এই মোবাইলের কোম্পানি হচ্ছে অ্যাপল। অর্থাৎ আমরা যদি এখন এই কোম্পানি থেকে জাস্ট অ্যাপল নেমটাকে ফেস করতে চাই তাহলে আপনাকে জাস্ট করতে হবে মোবাইল, COMPANY কোম্পানি, দেন নেম, তাহলে কিন্তু আপনি কি করবেন, নেমটা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ যদি আমরা এখন রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই কোম্পানিটা হচ্ছে অ্যাপল। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি দেখলাম কিভাবে আমরা হচ্ছে রিলেশনশিপ করতে পারি, অর্থাৎ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আমরা গত টিউটোরিয়ালে সিনারিওর মাধ্যমে দেখেছিলাম ড্র এসকিউএল আমরা কিভাবে সেই সিনারিওগুলো এখানে ডিসকাস করেছি, দেন আমরা দেখলাম যে আমরা কিভাবে এটা আসলে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের মডেলে, আমরা ডিফাইন করতে পারি, অ্যান্ড দেন আমরা কিভাবে এই ডাটাগুলো ফেস করতে পারি সেটা দেখলাম। তো আমাদের রিলেশনশিপটা আবার ওভারভিউ করি, সেটা হচ্ছে যেই টেবিলে ফরেন কি থাকবে সেই টেবিলে বিলংস টু রিলেশনশিপ, আর যেই টেবিলে ফরেন কি থাকবে না সেই টেবিলে, যদি আপনার রিলেশনশিপ হ্যাজ ওয়ান হয় তাহলে হ্যাজ ওয়ান, যদি হ্যাজ ম্যানি হয় হ্যাজ ম্যানি, এরকম রিলেশনশিপটা এই ইন্ডিপেন্ডেন্ট টেবিলে হবে। আর যেটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সেই টেবিল হবে কি, বিলংস টু রিলেশনশিপ। তো দেখুন আমরা এখানে কি করবো, দিস দিয়ে বিলংস রিলেশনশিপ নেম, দেন আমরা এখানে রিলেটেড ক্লাসটাকে দিয়ে দিব। আর এখানেও আমরা কি করব, দিস দিয়ে কি করব, রিলেশনশিপ নেম দিব, দেন রিলেটেড ক্লাসটাকে দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখুন আমরা এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে আরো দুইটা প্যারামিটার এখানে আমরা অপশনাল পাস করতে পারি। দেখুন আমি এখানে কমা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে বলে দিচ্ছে ফরেন কি। ঠিক আছে, অর্থাৎ আপনি কোম্পানি টেবিলে যে মোবাইল রিলেশনশিপটা দিচ্ছেন, ঠিক আছে, আপনার কোম্পানির যে মোবাইল রিলেশনশিপটা দিচ্ছেন এখানে কি ফরেন কিটা কি, ফরেন কিটা কি, তখন আপনি এখানে বলে দিবেন যে এই টেবিলের ফরেন কিটা হচ্ছে কোম্পানি আইডি। ঠিক আছে, তারপর আপনি কি দিবেন, তারপরে আমাদের যে প্যারামিটারটা পড়বে সেটা হচ্ছে লোকাল কি। এই দুটা কিন্তু অপশনাল। কিভাবে অপশনাল, এই দুটো অপশনাল আবার ম্যান্ডেটরি ফিল্ড, মানে আপনাকে দিতেই হবে এই টাইপের ফিল্ড। আমি যদি আবার কমা দিই দেখবেন যে এখানে আপনাকে দিতে হবে লোকাল কি, অর্থাৎ আইডি। এই দেখেন লোকাল কি। ঠিক আছে, অর্থাৎ এই এই আইডিটা হচ্ছে এই কোম্পানি আইডি, আর এই ফরেন কিটা হচ্ছে এই মোবাইলের ফরেন কি কোনটা সেইটা। ঠিক আছে, এখন যদি দেখুন আপনার আপনার মডেলের নাম কি, কোম্পানি। ঠিক আছে, আর আপনার ফরেন কি যদি কোম্পানি আইডি থাকে, তো এখানে দেখুন আপনার ফরেন কিটা কি, ফরেন কিটা কিভাবে কি নামে আছে, ফরেনটা কোম্পানি নামে আছে, অর্থাৎ মডেল যেই নামে আছে সেই নামে আন্ডারস্কোর আইডি যদি থাকে, মানে মডেল নেম আন্ডারস্কোর আইডি এই নামেই যদি থাকে, মানে এই কনভেনশনে যদি থাকে, তাহলে আপনার এইখানে এগুলো দেওয়া কোনো দরকার নেই। কিন্তু যদি আপনার এখানে কোম্পানি আইডি না হয়ে আপনি ধরেন জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিলেন কম আইডি, জাস্ট আপনি এটাকে শর্টকাটে লিখলেন, আপনার আইডিটা কি করলেন, আপনি এভাবে এভাবে মনে করেন মাইগ্রেশনে দিচ্ছেন যে কম ডট স্ল্যাশ আন্ডারস্কোর আইডি। তো কম আইডি যদি হইতো তখন কিন্তু লারাভেল এটা বুঝতে পারতো না। লারাভেল কিন্তু যা খুঁজবে কোম্পানি আইডি কে, যেটা আপনার মডেল নেম কোম্পানি, লারাভেল যা খুঁজবে কোম্পানি আন্ডারস্কোর আইডি কোথায় আছে, ফরেন কি। যদি না থাকে তখন লারাভেল একটা ইরর জেনারেট করবে, যে কারণে আপনাকে কি করতে হবে, যদি ওই কনভেনশনে কোম্পানি আন্ডারস্কোর আইডি যদি ফরেন কি নেম না হয়, তখন আপনাকে এইভাবে ম্যানুয়ালি বলে দিতে হবে যে আমার ফরেন কি হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে তখন আবার একইভাবে যেভাবে ডাটা লারাভেল ফেস করে ওভাবে ফেস করবে। আর যদি আপনার একইভাবে আপনি যদি লারাভেল কনভেনশন ফলো করেন, অর্থাৎ আপনার কোম্পানি নেম যেটা, আর ফরেন কিউ হচ্ছে সেই মানে মডেল নেম যেটা, আপনার ফরেন কিউ সেই সেই কিভাবে হচ্ছে সেই মডেল নেম আন্ডারস্কোর আইডি হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আর আপনাকে এইভাবে মানে রিলেটেড ফরেন কি আর লোকাল কি দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট আমরা শিখে গেলাম লারাভেল ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো লারাভেল ওয়ান টু ম্যানি রিলেশনশিপ।